চাটা করে ভুলে গেছি খেতে, ব্যাস চা করে খেতে ভুলে গেছি। এবার মনেও নেই ঠিক যে চা খাইনি। তারপরে সব সারাদিন কাজ টাজ করলাম দুপুরবেলা। এবার আমি দুপুরে ঘুমাই না কোনোদিনই, যা কাজ থাকে টুকটাক কাজ আমি সেরেই রাখি, কারণ রাত্রে আমার অতটা কাজ করতে ইচ্ছে করে না। আর আমার শরীরের জন্য আমার না ঘুমানোই ভালো দুপুরে, তো সেই চেষ্টাই করি যাতে শরীরটা ঠিক থাকে, ওই জন্য না ঘুমানোরই চেষ্টা করি। তো কালকে জেগেই ছিলাম, একটু ব্যস্তই ছিলাম, আর হঠাৎ করে মাথা ধরে গেল, ধরে মানে মাথা যন্ত্রণায়। তারপরে ভাবছি কেন এত মাথা যন্ত্রণা হচ্ছে, ওষুধও খেলাম। আমার ঘরে সবসময় অ্যাসিডোভার্টি আর জিনটেক নাকি র্যানটেক মা খায়, আর তোমার স্যারিডন, ট্যালফল, প্যারাসিটামল, মানে সব এভরিথিং থাকে। যার যখন প্রবলেম হয় নিলাম আর খেয়ে নিলাম। তো হচ্ছে কি যে একটা ইয়ে খেলাম, আরে গ্যাসের ওষুধ খেলাম, গ্যাসের ওষুধ খেয়ে তারপরে একটা স্যারিডন খেলাম, তারপরে চা খেলাম, তাতেও কমছে না কমছে না কমছে না। তারপর মেয়ে বললো তাহলে দাঁড়াও আমি আরেক কাপ চা করে দিচ্ছি। তো তারপরে আবার আরেক কাপ চা খেলাম। প্রথমে খেলাম লিকার চা, তারপরে খেলাম দুধ চা, তারপরে গিয়ে মাথাটা ফ্রেশ হলো। তখন বুঝতে পারলাম যে হয়তো জানি না ওষুধ খেয়েছিলাম যার জন্য, তাই জন্য তাড়াতাড়ি ছেড়ে গেছিলো। বাট আমার মাথা যন্ত্রণা যদি অন্য কিছু কারণে হয়, গ্যাসের থেকে হয়, তাহলে কিন্তু বমি মাস্ট, বমি হবেই। যতই ওষুধ খাই যাই খাই, বমি না হলে আমার মাথা যন্ত্রণা কমবে না, সে তুমি যত ওষুধ খাও যাই খাও। আমার কালকে ভাবলাম ব্যাপারটা যা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কি হয়ে গেছে বুঝতে পারছি না গো। এরকম দেখাচ্ছে কেন বুঝতে পারছি না, কি হলো কি জানি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো, কি হয়ে গেছে বুঝতে পারছি না। দেখো তো আমার আওয়াজ পাচ্ছ? কেউ একজন কমেন্টের মাধ্যমে বলো তো আমার কি আওয়াজ তোমরা পাচ্ছ? হ্যালো হ্যালো।